এবারের 21শে জুলাই মেয়র রোড এবং রেড রোডের এই মধ্যবর্তী স্থানে পুলিশের গুলিতে প্রাণ হারায় 13 জন তৎকালীন যুব কংগ্রেস কর্মী সমর্থক। রাজ্যে তখন বামফ্রন্ট সরকার। এরপর থেকেই এই দিনটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এবারের 21শে জুলাই সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই 21শে জুলাই শহীদ দিবসের পাশাপাশি পালিত হবে বিজয় দিবসও। 2024 লোকসভা ভোটে ও কয়েকদিন আগেই শেষ হওয়া উপনির্বাচনেও ব্যাপক ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। কার্যত ধরাশায়ী হয়ে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর এই জয়কেই উৎসর্গ করেই এই 21শে জুলাই পালিত হবে বিজয় দিবসও। সেই কারণেই অন্যান্য বারের তুলনায় এবারে অতিরিক্ত ভিড় হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। আর তাই কর্মী সমর্থকদের শহীদ দিবস অনুষ্ঠানে যোগদানের জন্য শহর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে তারই প্রস্তুতি। বৃহস্পতিবার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় দাসের নেতৃত্বে 21শে জুলাই অনুষ্ঠানে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে একটি পথসভার আয়োজন করা হয়। মানুষকে একটাই বার্তা দেবো, মানুষকে অধ্যাপক ব্রাত্য বসু আমাদের যেভাবে দমদমে নির্দেশ দিয়েছেন, আমাদের জননেতা আমাদের বলেছে সকলে একত্রিত হয়ে সেদিন ধর্মতলায় আছড়ে পড়তে হবে। আমরা এখন যে সিপিএম যে 13 জন না, আমাদের যে 62,000 কর্মী খুন হয়েছিল, আমরা দুদিন তর্পণ করতে চাই। একটা হচ্ছে আমাদের পিতৃ তর্পণ করতে চাই, আর একটা হচ্ছে শহীদ তর্পণ করতে চাই। আমরা শহীদ তর্পণ করতে যাব, কারণ তাদের জন্যই আমরা দ্বিতীয়বারের স্বাধীনতা পেয়েছি। এইসব শহীদদের জন্যই আমরা সবাই, আমাদের আজকে দেখেছেন আমাদের 11 নম্বর ওয়ার্ডের ছাত্র, যুব, মহিলা, তৃণমূল কংগ্রেস, তাছাড়া অসংখ্য সাধারণ মানুষ ছিল, আইনজীবীরা ছিল, সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ আজকে পথে নেমেছে আজকে সেই শহীদদের স্মরণে। সেটাই দেখেই খুব ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই ভুলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের ভোলে না। মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, সবসময় আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের একটাই হয়, শহীদের পরিবার, শহীদদের সাথে থাকতে হবে। বিশাল যে লোকসভা নির্বাচন এবং 4টে উপনির্বাচনে যেভাবে আমরা নিরঙ্কুশ জয় পেয়েছি, সেই জয়ের যেমন শহীদদের জন্য আমরা তর্পণ করতে যাব, তেমন জয়ের উৎসব করতে যাব এবং আমরা দিদির বার্তা শুনতে যাব। দিদি আগামী দিন আমাদের কি নির্দেশ দিচ্ছেন, কি পথের নির্দেশ দিচ্ছেন, সেই পথেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিচ্ছেন এবং আমাদের জননেতা ব্রাত্য বসুর নির্দেশ নিতে আমরা সেদিন ধর্মতলায় যাব। আমরা ধর্মতলায় সেই নির্দেশ নিয়ে আমরা যে যার কাজের জায়গায় ফিরে আসব এবং আমাদের যারা দলীয় কর্মী আমরা আছি সেই নির্দেশ পালন করব।